হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি আরও একটি সুন্দর মিষ্টি ব্লগ নিয়ে। তো আজ স্যাটারডে, আমার ছিল ঠিক মর্নিং ডিউটি। আর মর্নিং ডিউটি করার পরেই ভীষণ ইচ্ছে করছে পাহাড়ে যেতে, তাই আমি খুব অল্প সময় নিয়ে বেরিয়ে পড়েছি রংটনের উদ্দেশ্যে। তোমরা জানো রংটন ঠিক কতটা দূরে। শিলিগুড়ি থেকে একেবারেই কাছে, 20 মিনিট সময় লাগে স্কুটিতে। তো আমি চলেও এসেছি, আর এখানে এসেই বসে পড়েছি একটি সুন্দর ক্যাফে কাম রেস্টুরেন্টে। আমি মাঝে মধ্যেই এখানে আসি, যখনই ইচ্ছে হয় পাহাড়ে ঘুরতে আসবো তো চলে আসি। আর বন্ধুরা, আমি পাহাড় ভীষণ পছন্দ করি, তাই বেশি দিন পাহাড়ের কাছ থেকে নিজেকে আটকে রাখতে পারি না। যখনই মন চায় আমি ছুটে চলে আসি। আর তোমরা তো জানোই বন্ধুরা, আমি দীর্ঘ বছর মালদায় ছিলাম। তার এই দীর্ঘ বছর মালদায় থাকাকালীন পাহাড়ের সাথে যোগসূত্র না বললেই চলে। তো এবার যখন শিলিগুড়িতে আছি, যতদিন থাকবো আমি চেষ্টা করব মাঝে মধ্যেই আমার প্রাণের পাহাড়ে চলে আসতে। তো আমি যখন পাহাড়ে চলেই এসেছি, ভাবলাম একটু ব্লগ করলে কেমন হয়, তোমাদের শেয়ার করতে পারবো, দেখাতে পারবো। তো এখানে ক্রিসমাস উপলক্ষে তো অনেক আগেই সাজিয়েছে, আর এটা ভীষণ ভালো লাগছে, তাই আমি একটুখানি ভিডিও করে নিলাম। আর তোমরাও কে কে আমার মতো পাহাড় পছন্দ করো প্লিজ কমেন্ট করতে ভুলো না। পাহাড় কে না পছন্দ করে, তোমরাও ভীষণ পছন্দ করো। আর তোমরাও কি পাহাড়ে ঘুরতে আসো আমার মতো? পাহাড় প্রেমী কেউ আছো? প্লিজ কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগবে। আর আমি এই বলে রওনা দিয়ে দিলাম, কারণ দেখতেই পাচ্ছ তোমরা, রাত হয়ে গেছে। তখন বাজে 7টা। 7টা মানে পাহাড়ে অনেক রাত। তো চলো তোমাদের একটু ক্যাফে কাম রেস্টুরেন্টের বাইরের দিকটা দেখিয়ে দিই, যাতে তোমাদের আসতে কোনো অসুবিধে না হয়। তোমরা একেবারেই আসতে পারো, আর এখানকার খাবার ভীষণ সুস্বাদু। ওকে, থ্যাংক ইউ সো মাচ টু অল।